আজ দেওরের বিয়ের দ্বিতীয় দিন। আজ হলো বধূবরণ। নমস্কার, আমি প্রান্তিকা দে। আমার ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখানে বধূকে অর্ধেক রাস্তা থেকে ব্যান্ডপাটে বাজিয়ে নিয়ে আসা হয়েছে, অনেক বাজি ফোটানো হয়েছে। আর এখন বধূ এসে নামবে আর বধূকে বরণ করে ঘরে ঢোকানো হবে। এটাই হলো আমাদের নিয়ম। আমাদের শুধু না, সবারই নিয়ম। তো আমাদের নববধূ আসে সন্ধেবেলা, আর এখানে নববধূ নামার সাথে সাথে সব নববধূর মানে জায়েরা, তারপরে ননদরা সব গেট আটকেছে, গেট এখানে ধরেছে। যাই হোক, একটা ফিতা টানিয়ে গেট ধরা হয়েছে। আর ছেলের বন্ধুরা এক বড় বাঁশ জোগাড় করে এনেছে, এনে গেটে লাগিয়ে দিয়েছে, মানে ওদেরকে সাহায্য করেছে। তো যাই হোক, এখানে এখন দেনা পাওনার কথা চলছে যে এত টাকা দিতে হবে, না হলে গেট ছাড়া হবে না। সব দেওরের মানে সব ননদরা আর কি, সব ননদরা মিলে গেট আটকেছে। এখন দরদাম চলছে। এই যে হলো বাঁশ, এই বন্ধুরা এসে বাঁশ দিয়ে গেট আটকেছে। তো যাই হোক, এখানে অনেকক্ষণ টাকা নিয়ে তর্কাতর্কি অনেক কিছু হলো, যে কমানো বাড়ানো সেই সব কিছু হওয়ার পরে সব একটা এবার মনোভূত হয়েছে, তারপরে ওদেরকে ছাড়া হয়েছে। টাকা মনোভূত হওয়ার পরে ছাড়া হয়েছে। আর এখানে আসন পাতা হয়েছে, এখানে সবাই আশীর্বাদ করবে, বরণ করবে, তারপরে বধূকে ঘরে তোলা হবে। আর এখানে আমি আমার ননদ সব বসে আছে। আর এই জায়গাটা না বরণ করা হবে, নববধূ ঢুকবে, কিন্তু এখানে এখনও ঠিক আলো টালো মানে লাইটগুলো ঠিক টানানো হয়নি। এই জায়গাটা পুরো অন্ধকার হয়ে আছে, মানে ভিডিও করা বা ফটো তোলার জন্য ভীষণই সমস্যা। তো আমার যা গেছিল যে ওদেরকে নিয়ে আসার জন্য, তো যা ওদেরকে নিয়ে এসেছে। আর এখন এখানে আমার কাকি শাশুড়ি মানে আমার দেওরের মা এখানে বরণ করে নিচ্ছে ছেলের বউকে। বরণ করে নেওয়ার পর শাশুড়ি বরণ করার তো অনেক নিয়ম আছে। পান দিয়ে, আমাদের হাঁসের ডিম লাগে, পান লাগে, পান পাতা লাগে, অনেক কিছু লাগে। তো এগুলো এগিয়ে দিচ্ছে আমার যা, আর আমার শাশুড়ি সব কিছু দিয়ে এখানে বরণ করছে। আর বরণ করার পরে যে মুখ দেখে আয়েস্ত দিয়ে, বউয়ের মুখ দেখে মানে হাতে আর কি আয়েস্ত দিয়ে কাকি মুখ দেখলো, কাকি শাশুড়ি। তারপরে এখানে একে একে সবাই এখানে মানে নতুন বউকে আশীর্বাদ করছে। আশীর্বাদের পর্ব চলছে সব, মানে একে একে করে। আর এখানে সবচেয়ে স্পেশাল জিনিস হলো কাকির মা মানে আমার দেওরের দিদা, সেই ত্রিপুরা থেকে এসেছে। তো উনি বয়স্ক মানুষ, হাঁটতে চলতে পারে না। তো কাকা শ্বশুর ওনাকে কোলে করে নিয়ে এসে মানে নাতি আর নাত বউকে আশীর্বাদ করলো। উনি এখানে চেয়ারে বসে আশীর্বাদ করলো। আর এবার আমার যা আশীর্বাদ করছে, আর জায়ের আশীর্বাদ করাটা একটু স্পেশাল, মানে সব কিছুই ওর স্পেশাল। ও মানে সর্বগুণ সম্পন্না। তো সব কিছু এই বিয়ের সমস্ত নিয়ম কানুন সব সাজানো গোছানো সব কিছু ওই করেছে, ওই সাজিয়েছে। আর এখানে ধান দুব্বন দিয়ে সুন্দর করে হাত ঘুরিয়ে আশীর্বাদ করছে। আমি এটাকে ক্যামেরা বন্দি করলাম। খুব সুন্দরভাবেই গুছিয়ে টুছিয়ে তোলা হয়েছে। আর এখানে সবার আশীর্বাদের পরে এখন নতুন বউকে ঘরে তোলা হবে। দুধে আলতায় থালার মধ্যে ওখানে পা ভিজিয়ে ওই পায়ের ছাপ দিয়ে এভাবে ঘরে উঠবে, যেভাবে ওঠে আর কি, সকল বাড়িতেই ওঠে। আর এখানে এত লোকে এত কথা বলছে যে নতুন বউ কী করবে বুঝে উঠতে পারছে না। কেউ বলছে ডান পা, কেউ বলছে বাম পা, কেউ বলছে এভাবে এক পায়ে পেছনে ফিরবে না, চলে যাও এভাবে। নতুন বউ না মানে কতক্ষণ দাঁড়িয়েই রয়েছে, মানে বুঝতে পারছে না যে কার কথা শুনবে আর কার কথা শুনবে না। যে এত লোক দুপাশে ছিল আর দুপাশে কথা বলে যাচ্ছে, ওর বুঝতে বুঝতে বেশ অনেকটা সময় কেটে গেছে। এখান থেকে ওদের নতুন জীবনের পথ চলা, ওদের দাম্পত্য জীবন অনেক সুখের হোক, সুখময় হয়ে উঠুক, তার জন্য রইল অনেক শুভেচ্ছা, শুভকামনা। আর বধূ বরণ তো হয়ে গেছে, এখন বধূ ঘরে ঢুকবে।
ঘরে ঢুকে আরও অনেক নিয়ম আচার অনুষ্ঠান আছে, সেগুলো করবে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হচ্ছে আগামী দিন ভাত কাপড়ের অনুষ্ঠান, সেখানে আবার আপনাদের সাথে যা যা হবে সেটা তুলে ধরার চেষ্টা করব। কারণে আমি সমস্ত অনুষ্ঠানটা একভাবে থাকতে পারছি না, আর তার জন্য সমস্ত অনুষ্ঠানটা আপনাদের সাথে শেয়ারও করা হচ্ছে না। মাঝে মাঝে কিছু কিছু অংশ বাদ পড়ে যাচ্ছে, কিন্তু যতটুকু আমি থাকছি ততটুকু কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে আগামী দিন।